পেয়েছি নাকি শুধু আমাদের স্বপ্নের মধ্যে সে আবদ্ধ আছে, সেই প্রশ্নের উত্তর আমি বোধ করি সবার কাছে ক্লিয়ার এখন পর্যন্ত। আমি সেই জায়গাটাতে যাব না। আমি একটু লো ফ্যাট কথাবার্তা বলতে পছন্দ করি, টু দ্য পয়েন্টে একটা কথা বলবো। একটু আগে আমাদের ইসলামী আন্দোলনের যিনি নেতা, যিনি কথা বলে গেলেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে ইউনিটি। আরো বেশ অনেকেই ইউনিটির কথা বলেছেন। ছাত্রদল সভাপতি বলেছেন ঐক্যের কথা, শিবিরের যিনি নেতা ছিলেন তিনিও ঐক্যের কথা বলেছেন। আমি যেহেতু সমাজ বিজ্ঞানের ছাত্র, আমি একটু ভিন্ন মত এখানে পোষণ করতে চাই। বিপ্লব বা গণ অভ্যুত্থানের সময় যে ইউনিটি বা ঐক্যটা থাকে মানুষের মধ্যে, সেটা একটা নেগেটিভ ইউনিটি, নেতিবাচক, একটা কমন শত্রু যার বিরুদ্ধে আমরা সবাই এক হই। এই ঐক্যটা সেদিনই শেষ হয়ে যায় যেদিন আপনার সফলতা চলে আসবে। আপনি ইতিহাসের দিকে তাকান, আপনি ফরাসি বিপ্লবের পর জ্যাকোবিন এবং জেরোনিনদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু ফরাসি বিপ্লবকে ব্যর্থ করে দিয়েছিল এবং নেপোলিয়ন বোনাপার্ট নতুন করে স্বৈরতন্ত্র হিসেবে তিনি আবির্ভূত হলেন। আপনি রুশ বিপ্লবের দিকে তাকান, বলশেভিক এবং মেনশেভিকদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে দিয়ে স্ট্যালিন এসে নিজের দলের হাজার হাজার নেতাকর্মী কিন্তু ফাঁসিতে চলে এলেন এবং সোভিয়েত ইউনিয়নের পতনের শুরু কিন্তু সেখান থেকে হলো। আপনি আরব বসন্তের দিকে তাকান, মিশরে ইসলামিস্ট এবং সেকুলারদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্য দিয়ে আবদেল ফাত্তাহ আল-সিসির মতো নতুন একটা স্বৈরতন্ত্র উঠে দাঁড়ালো। আজকে যেই বিএনপি, জামাত এবং ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো, গণ অধিকার পরিষদ সহ যারা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ের 36 তারিখ তথা 5 আগস্ট পর্যন্ত তারা লড়াই করেছে, আজকে তাদের মধ্যে এই যে ফাটল, এটা কিন্তু খুব বেশি আনপ্রেসিডেন্টেড ঘটনা ছিল না। যেটা দরকার ছিল সেটা হলো নেগেটিভ ইউনিটি থেকে উত্তরণ হয়ে আমাদের একটা পজিটিভ ইউনিটি দরকার ছিল। গণ অভ্যুত্থানের পরের ধাপ হলো দেশ গঠন, এবং এই দেশ গঠনে আমাদের ঐক্য দরকার ছিল, যে ঐক্যটা এখন মিসিং। আমি আন্তরিক আবেদন জানাইতে চাই, দায়িত্বে যারা থাকেন দায়টা তাদেরকে দিতে হবে। বর্তমান সরকারে আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, একটা ছোট্ট স্মৃতি না বললেই না, আমাকে যখন প্রথম ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপহরণ করে তুলে নিয়ে গেছিল, সবার আগে বিবৃতি দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা তাদেরকে ভাতৃপ্রতিম সংগঠন হিসাবে এখন পর্যন্ত মনে করি। বিএনপি, জামাত, তারা সবাই গত 17 বছর অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন, এবং আমরা নতুন দল হিসাবে আমরা কিন্তু চাই যে দেশ গঠনের প্রশ্নে শুধুমাত্র আওয়ামী লীগ প্রশ্নে যে নেগেটিভ ইউনিটি সেটা যথেষ্ট নয়, বরঞ্চ দেশ গঠনের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে আমাদেরকে ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে, তাহলে বাংলাদেশে নতুন করে ফরাসি বিপ্লবের পরে যেই পরিণতি হয়েছিল এবং মিশরে যেই পরিণতি এখনো বিদ্যমান, সেই পরিণতি বরণ করার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে কামড়াকামড়ি ইতিহাসের কোন স্তরে কোন ভালো রেজাল্ট নিয়ে আসে নাই। আপনারা, আমি এই জন্য আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, সংক্ষেপে জুলাই অভ্যুত্থানের পরে সংঘাতের রাজনীতি এই বাংলাদেশে প্রত্যাশিত নয়। জুলাই অভ্যুত্থানের পরে রাজনীতি হবে সংলাপের, পলিসি ডায়ালগের। আপনার সাথে আমার দ্বিমত থাকবে, আপনি যেটা বলবেন আমার পছন্দ হবে না, আমি যেটা বলবো আপনার পছন্দ হবে না। আপনি অন্যায় করলে আমি প্রতিবাদ করবো, আমি অন্যায় করলে আপনি প্রতিবাদ করবেন, কিন্তু এটাকে কোনোভাবে সংঘাতের রূপে দিতে দেওয়া যাবে না। যদি এটা করেন তাহলে মনে রাখেন, প্রতি বিপ্লবীরা কিন্তু বসে আছে এবং আমাদের এই বিভাজনের সুযোগ নিয়ে কিন্তু তারা নতুন করে বাংলাদেশ 2.0 পরিবর্তে ফ্যাসিবাদ 2.0 নতুন করে বাংলাদেশে আমদানি করবে। কাজেই সাবধান হন ভাইয়েরা, আমরা সকলে অত্যন্ত সতর্কতার সাথে আসেন, দেশটাকে নতুন করে গড়ে তুলি। জুলাইয়ের যে শহীদ, এই শহীদ পরিবার আমার সামনে আছেন, যে শহীদেরা যে স্বপ্ন নিয়ে
বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ দিয়ে গিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করি। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।